স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে সুজির একটি আইটেম নিয়ে এসেছি, যেটা আজকে আমাদের বাড়িতে হয়েছে। সুজি প্রত্যেকেই বানায়, প্রত্যেকে খুব ভালো বানায়, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। সুজিটা একটু অন্যরকম করে বানিয়েছি। আমি প্রথমে এরকম একটা প্যানের মধ্যে আমি চিনি নিয়েছি, যতটা সুজি আর যতটা মিষ্টি আমরা খাই সেই অনুপাতেই নিয়েছি চিনি, আর একটু নুন নিয়েছি ব্যালেন্সের জন্য। আর এর মধ্যে এই চিনি জল, ফুটন্ত চিনি জল নুনের মধ্যে আমি একটু কাজু বাদাম, বেশ অনেকটা কাজু বাদাম থেতলে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ঘি। এবার এই ফুটন্ত জলটা আমি সুজিতে ব্যবহার করব। আর নর্মালি যে জলটা ব্যবহার করি ওর সুজিটা একটু অন্যরকম হয়, কিন্তু এরকম করে ব্যবহার করলে সুজির টেস্টটা একটু আলাদা হয়। এইভাবে সুজিটা আমি হালকাভাবে আমি লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে খুব একটা টেস্ট থাকে না সুজিতে, ওই জন্য আমি হালকাভাবে লাল লাল করে ভাজবো। কিন্তু পরে আমি সিরাপটা দেওয়ার পরে এটাকে আমি খুব কম আঁচে একটু অনেকক্ষণ ধরে এটা নেড়ে চেড়ে নেব। তাতে হবে কি, ওই যেই ঘিটা আমি দিয়েছি যেটা টেনেছে সেটাই আস্তে আস্তে তাপে ছাড়তে থাকবে। এখানে আমি সুজির মধ্যে পরিমাণ মতো ঘি দিলাম। ঘি আমি কম দিয়েছি, তা বলে একেবারে কম কিন্তু দেইনি। আমার যতটুকু সুজি আর এই সুজিটায় যতটুকু ঘিতে টেস্টি হবে আমি ঠিক ততটুকু ঘি ব্যবহার করেছি এখানে। এক্সেস ঘিটা রাখিনি, কিন্তু যতটুকু দরকার তার থেকে কম দিইনি। এবারে ঘিটা আমি সুজির সাথে আগে মেখে নিলাম, মেখে নিয়ে নাড়তে আরম্ভ করলাম। এবার আস্তে আস্তে সুজি ঘি আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকবে। এবার একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি ওই কাজু সিদ্ধ সিরাপটা ঢেলে দিলাম এর মধ্যে। এই সিরাপটা পুরো টেনে নিলে আমি এতে এলাচ দিয়ে দেবো। এলাচটা আমি সিরাপের মধ্যে দিইনি, কারণ তখন যদি দিতাম ফ্লেভারটা অতটা ধরে রাখতো না। কাজেই এই সিরাপটা টেনে নেওয়ার পরে, সুজি যখন পুরো সিরাপটা টেনে নেবে, তারপরে আমি এলাচ দানাটা দেবো, এতে ফ্লেভারটা অনেকক্ষণ ধরে রাখবে। আর এর সঙ্গে এটা আস্তে আস্তে স্লো ফায়ারে আমি নাড়তে থাকবো। এটাকে আস্তে আস্তে হালকাভাবে টানাতে থাকবো। সুজির যে জলো ভাবটা এখন আছে এটা হালকাভাবে টানতে থাকবে, আর তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকবে। এইভাবেই তেল ছাড়ছে। আমি এই হাতাটার উল্টো দিকে একটু এই কড়াইটার গায়ে একটু ঘষে নিচ্ছি, কারণ কড়াইটা খুব হিট হয়ে আছে। এইভাবে ঘষে নিচ্ছি, রসটাও টেনে যাবে সুজির মধ্যে, সুজির যে জলো ভাবটা টেনে যাবে এতে, দিয়ে সুজিটা একটু টেনে আসবে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই হলো আমার আজকের তৈরি করা সুজি। খেতে খুবই ভালো হয়, আর দেখলেনই তো খুব অল্প পরিমাণে ঘি দিয়ে বানিয়েছি, কাজেই নির্ভয়ে খাওয়া যেতেই পারে।